আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি। শীতকাল যেহেতু চলেই এসেছে, তাই তো পিঠাপুলি খাওয়ার উৎসবও চারদিকে ছড়িয়ে পড়েছে। তাই পুরাতন পিঠার রেসিপি একটু নতুনভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের খিরসার পাটিসাপটা। প্রথমেই পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। এই জন্য এখানে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ি, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের আছে। আর এখন এখানে আমি নিব হচ্ছে 1 কাপের মতন আটা, কারণ যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু যে কোনো পিঠা তৈরি করলে সেটা সুন্দর হয় না। তো এর সাথে যদি একটু আটা বা ময়দা মিক্স করা যায়, এটা কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে, পরে কিন্তু একদম শক্ত হয়ে ভেঙে যায় না। তো এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে আটা আর হচ্ছে চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেব একসাথে। আর এখানে দেখতে পাচ্ছেন সসপ্যানের মধ্যে আমি গরম পানি নিয়েছি। এটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে, যেহেতু শুকনো চালের গুঁড়ি, এই জন্য কিন্তু এখানে গরম পানিটা ইউজ করতে হবে। এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। তো যেহেতু গরম হাত দিয়ে ধরা যাচ্ছিল না, তাই প্রথমে চামচ দিয়ে আমি একটু ভালোভাবে ব্যাটারটা তৈরি করেছি এবং এখানে এখন হাত দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, কারণ হচ্ছে ভেতরে অনেকটা লাম্পস ছিল, এই কারণে হাত দিয়ে করলে খুব সুন্দর হয়। আর এখন হচ্ছে আমি একদম পারফেক্ট ব্যাটার করার জন্য এখানে পানি নিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু তেলের পিঠা বা চিতই পিঠা যেটা আছে সেটার থেকেও পাতলা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে ব্যাটারটি। চুলায় দেখতে পাচ্ছেন আমি একটা সসপ্যানের মধ্যে এখানে প্রায় 600 গ্রামের মতন হবে এখানে লিকুইড দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর দুধটাকে একটু নেড়েচেড়ে একটু ঘন করে নিতে হবে। আর এর সাথে আমি মিক্স করব হচ্ছে তালের যে পিউরি অথবা তালের কাদ, যেটাই বলো না কেন। এটা আগে থেকেই কিন্তু আমার মা রেখে দিয়েছিল ফ্রিজে, তালটাকে কাদ বের করে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে এটা সংরক্ষণ করে রেখেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাও চাউল, আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ পাটিসাপটার মধ্যে এভাবে পোলাও চালটা দিলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আর এখানে 2 ধরনের নারকেল আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নারকেলটা কীভাবে একটু আস্তে আস্তে দিলে দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন চিনি, দুধটা যেহেতু বলক উঠে এসেছে। আর মিষ্টি জিনিসে ব্যালেন্স আসার জন্য আমি দিয়ে দিয়েছি একটু লবণ। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরানো 2 ধরনের নারকেল। তো নারকেলটা আগে দিয়ে দিলে পরের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখন এখানে অ্যাড করব ব্লেন্ড করে রাখা পোলাও চাউলের ব্যাটারটা। এখানে আপনারা গুঁড়ি করা যদি পোলাও চাল নেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এভাবে গুলিয়ে তারপর দিবেন, না হলে কিন্তু এভাবে গরম দুধের মধ্যে দিলে কিন্তু এটা মানে শক্ত শক্ত লাম্পস হয়ে থাকবে। তো এই যে মোটামুটি কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তালের পিউরি। তো এভাবে তাল সংরক্ষণ করে ফ্রিজে রাখলে এটা দিয়ে কিন্তু সারা বছরই আপনি যেই কোনো ধরনের পিঠা খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন। বানানোর কিছুক্ষণ আগে থেকে বের করে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে পিউরিটা দিয়ে যে কোনো ধরনের পিঠা তৈরি করা যায়। দেখুন মাশাআল্লাহ, কালারটা কিন্তু সেই এরকম এসেছে। এখন সুন্দর একটু টেস্ট হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গুঁড়ো দুধ। এটা চাইলে আপনারা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। আর এখানে দেখতে পেরেছেন আমি কিন্তু কোনো ধরনের গরম মশলা ব্যবহার করিনি, কারণ যেহেতু তাল দিয়ে করব, গরম মশলা দিলে কিন্তু এখানে তালের ফ্লেভারটা চলে যাবে, তাই আমি এখানে অরিজিনাল টেস্টটাই রাখার চেষ্টা করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় দেখতে পেরেছেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একটু এই ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে নিব ভালোভাবে, যাতে পাটিসাপটার ব্যাটারটা দিলে সেটা খুব সুন্দর করে উঠে যায়। তো আর এই যে দেখতে পেরেছেন ব্যাটারটা তো আমার অলরেডি তৈরি করা ছিল। এখন এখানে আমি 1 চামচ মতন ঢেলে, আমি সবসময় এভাবে পাটিসাপটা তৈরি করলে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার যে রুটিটা সেটা আমি তৈরি করে নিই। অনেকে হচ্ছে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেয়, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো এই যে দেখতে পেরেছেন ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে তালের যে খিরসাটা তৈরি করে রেখেছি, দারুণ মজার একটি খিরসাটা খেতে কিন্তু এমনিতেই খেতে অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে আমি পাটিসাপটাকে ফোল্ড করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু
উল্টানো হয়ে যাচ্ছে। আর এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমি সব সময় পাটিসাপটা পিঠা বানানোর সময় এই যে এরকম এই চামচের সাহায্যে পেছন থেকে এইভাবে একটু বেটারটা লাগিয়ে নেই, এতে করে কিন্তু পাটিসাপটাটা খুব সুন্দর করে সেট হয়ে থাকে। অনেকেই কিন্তু এভাবে না দিয়েই উঠে ফেলে, এতে করে কিন্তু পাটিসাপটার মানে ফোল্ডটা বা ভাঁজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে দিলে কিন্তু খুব সুন্দর করে আটকিয়ে থাকবে এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। তো এখন আমি পাটিসাপটাটা তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখন এভাবে করে আমি আরও একটি পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর হয়ে যায়, একদম সুন্দর গোল একটা রুটির মতন তৈরি হয়ে যায়। তো সেম একইভাবে কিন্তু আমি দ্বিতীয় পাটিসাপটাটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমি দেখতে পেরেছেন খিরসাটা দিয়ে দিয়েছি। তো আপনারা যদি কেউ এভাবে তাল সংরক্ষণ করে থাকেন বাসায়, অবশ্যই কিন্তু ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অনেক মজা। একবার যদি না বানান তাহলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় পাটিসাপটাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, এটাও এখন আমি তুলে নিব। আর এভাবে করেই সব পাটিসাপটাগুলোকে আমি বানিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার তালের খিরসা দিয়ে পাটিসাপটা। এই শীতে আপনারা এই পিঠাটি অবশ্যই তৈরি করবেন। যদি আপনারা তাল সংরক্ষণ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে খেতে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন করে যারা আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।